কোম্পানি বন্ধ করে দেয়। পরের বার যখন সুরজ হাসার লোনের পেপারস নিয়ে আসে, ভাস্কর সেই পেপারস ছিঁড়ে ফেলে এবং সুরজকে বের করে দেয়। এমনকি সে জিএম এবং চেয়ারম্যান স্যারের নির্দেশও অমান্য করে নিজের সিদ্ধান্তে অটল থাকে। ভাস্কর যতগুলো মানুষের সাথে খারাপ ব্যবহার করেছিল তাদের সবার কাছে ক্ষমা চায়। ভাইকে লন্ডনে বাড়ি কেনার জন্য টাকা পাঠায়, বোনের নামে 2টো বাড়ি লিখে দেয়, শালাকেও 50 লাখ টাকা দেয়। পাশাপাশি শালাকে এটাও বলে তার এই টাকা ফেরত দিতে হবে না, বিনিময়ে তার লাভের 10% শেয়ার যেন সাম্বাকে দেয়, কারণ সাম্বা ব্যবসায় লস খেয়ে সর্বশান্ত হয়ে গেছে। পাটেলের বাইক একবার ভাস্করের গাড়ির সাথে ধাক্কা খেয়েছিল, সে পাটেলের বাইক ভেঙে দিয়েছিল। এবার সে পাটেলকেও সরি বলে তাকে একটা নতুন বাইক কিনে দেয়, এমনকি নিজের প্রিয় মারুতি গাড়িটাও আরেকজন লোককে গিফট করে দেয়। এভাবে ভাস্কর তার প্রাপের প্রায়শ্চিত্ত করে, ফলে সুমতির সাথেও তার মন কষাকষি ঠিক হয়ে যায়। কিন্তু তার এই ভালো হয়ে যাওয়া সবাই মেনে নিতে পারেনি। হাসলার লোন অ্যাপ্রুভ না হয় জিএম স্যার ভাস্করকে ডেকে পাঠায় এবং লোন অ্যাপ্রুভ করতে ফোর্স করে। তাই ভাস্কর রাগ করে চাকরি থেকে রিজাইন দিয়ে চলে আসে। ভাস্করের এরকম সিদ্ধান্তে অফিসের সবাই খুব অবাক হয়ে যায়। তাছাড়া অফিসের সবাই ভাস্করকে খুব পছন্দ করত, তাই তার চলে যাওয়ায় সবাই অনেক আপসেটও হয়। আর এই চাকরি ছাড়ার 2 দিন পরেই, মানে আজকে সকালে সিবিআই অফিসারেরা ভাস্করকে তুলে নিয়ে আসে। তো এই ছিল ভাস্করের এখন পর্যন্ত ঘটা সমস্ত কাহিনী। এবার দেখা যাক এরপরে তার সাথে আর কি কি ঘটে। সিবিআই অফিসার লক্ষণ রাও ভাস্করকে বলে ভাস্কর টেকনিক্যালি তার কালো টাকাকে সাদা করেছে, তাই তারা ভাস্করের উপরে মানি লন্ডারিং এর অভিযোগ আনতে পারবে না। তবে ইনকোয়ারির জন্য তারা ভাস্কর আর সুমতির ব্যাংকের ট্রানজাকশন স্টেটমেন্ট আইটি আর ইডি ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়ে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারবে। তখন অ্যাকাউন্ট আনফ্রিজ করতে ভাস্করের এই অফিস থেকে সে অফিস চক্কর কাটতে কাটতেই জীবন পার হয়ে যাবে, অ্যাকাউন্ট আর কখনো সচল হবে না। তাই লক্ষণরাও ভাস্করকে অফার করে সে যদি বাঁচতে চায় তাহলে যেন সে গ্রো হাই কোম্পানির নামে 100 কোটি টাকার একটা চেক বানায় আর সেই টাকাটা হাসার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। হাসার টাকাটা আবার এই ব্যাংকে ট্রান্সফার করে দেবে, এতে ভাস্করও বেঁচে যাবে, আবার ব্যাংকের টাকা ব্যাংকেই থেকে যাবে। লক্ষণ রাওয়ের ডিল শুনে এবার ভাস্কর বুঝতে পারে এই লোকও পুরো স্ক্যামের সাথে জড়িত। ভাস্কর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই অফিসে জিএম এবং চেয়ারম্যান চলে আসে আর তারা ভাস্করকে দিয়ে জোর করে চেকে সাইন করে নেয়। ভাস্করও চেকে সাইন করে দিয়ে হাসতে হাসতে বেরিয়ে যায়। ওরা ভেবেছিল ভাস্করের গল্পটা হয়তো এখানেই শেষ, কিন্তু আসল ধামাকা হয় যখন তারা চেকটা ট্রানজাকশন করতে যায়। তারা জানতে পারে ভাস্কর 10 দিন আগেই তার অ্যাকাউন্টে সব টাকা উঠিয়ে নিয়েছে, সেই সাথে অ্যাকাউন্টটাও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। এটা শুনে তো সবার মাথায় হাত। তারা ভাবতে থাকে এই ভাস্কর এখন আছে কোথায়। ভাস্কর অবশ্য ততক্ষণে প্লেনে বসে আছে এবং কিছুক্ষণের মধ্যেই আমেরিকাতে ল্যান্ড করবে। আসলে ভাস্কর আগে থেকেই জানতো তার সাথে খারাপ কিছু ঘটবে, তাই সে কয়েক সপ্তাহ আগেই বাবার সাথে সবটা শেয়ার করে। ভাস্করের বাবা তাকে দেশ ছেড়ে দেবার সাজেশন দেয়, তো এই জন্য ভাস্কর একজন ব্রোকারের সাথে দেখা করে। ব্রোকার জানায় 1 কোটি টাকা খরচ করলেই আমেরিকার কন্ডিশনাল গ্রিন কার্ড পাওয়া যাবে আর 5 বছর পরে সিটিজেনশিপ। তো ভাস্কর আমেরিকায় যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। এছাড়া আমেরিকায় তো অ্যান্টোনিও ছিল, ভাস্কর তার কাছেও হেল্প নেয় এবং তার মাধ্যমে সেখানে একটি হোটেল কিনে নেয়। বাকি টুকটাক কাজগুলোর জন্য সে তার বাবার বিভিন্ন পরিচিত লোকদের কাছে হেল্প নেয়। এভাবে সে খুব অল্প সময়ের মধ্যেই আমেরিকার ভিসা প্রসেসিং করে ফেলে আর এভাবে সে পরিবার নিয়ে সেফলি দেশ ছেড়ে আমেরিকা যেতে সক্ষম হয়। তবে দেশ ছাড়ার আগে ভাস্কর আরেকটা ধামাকা করে দেয়। সে আরবিআই ডিপার্টমেন্টে চেয়ারম্যান এবং জিএম এর স্ক্যামের ব্যাপারে জানিয়ে দেয়। ফলে আরবিআই টিম মাগাদা ব্যাংকে ইনকোয়ারি করতে চলে আসে। ব্যাংকের স্টেটমেন্ট চেক করে তারা হাসা মেহরার নামটাও পেয়ে যায়। শুধু তাই না, এই কেসে সিবিআই অফিসার লক্ষণ রাও ফেসে যায়। এদের সবার ঘন্টা বাজিয়ে দিয়ে ভাস্কর আমেরিকায় গিয়ে ফুলদমে হোটেল ব্যবসা চালাতে থাকে আর শান্তিতে পরিবার নিয়ে জীবন কাটাতে থাকে। সেই সাথে লাকি ভাস্করের গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। দর্শক, টাকা কামানোতে কোনো দোষ নেই, কিন্তু টাকা কামাতে গিয়ে যেন নিজের সততা, নৈতিকতা, বিবেকের বিসর্জন না যায়। মনে রাখবেন, টাকা গুরুত্বপূর্ণ, কিন্তু টাকাই সবকিছু না। টাকা দিয়ে সুখ, শান্তি, সম্পর্কের মান বজায় রাখা যায় না। তাই টাকা ইনকামের পাশাপাশি আমাদের আদর্শ মানুষও হয়ে উঠতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।